কেমন দিলাম? যাও এবার সবাই গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ো। কাল সকালে সবাই আসবে কবিতা দিদিমণির কাছে লেখাপড়া শিখতে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট। এটা কি? সিঁদুরের কৌটো। সেটা আমিও জানি, কিন্তু আমার ঘরে কে রেখেছে? আমি। কেন? স্বামীর মৃত্যুটা যখন নিজের চোখে দেখেননি তখন সিঁদুরটা নাইবা ত্যাগ করলেন। শূন্য স্মৃতিতে আপনাকে ভালো লাগে না। বাবা আপনাকে আশ্রয় দিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। আপনি আমাদের বেশ কিছু উপকার করেছেন, সেটা আমরা স্বীকার করছি, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার অধিকার আমি আপনাকে দিইনি। দেখুন, অধিকারের সীমাটা কিন্তু আপনার মনের ওপর। ওটাকে আরেকটু খুলে দিন না। তার মানে? এটা খুব সহজ। মন থেকে আমার প্রতি ঘেন্নাটা মুছে আমাকে আপনার বন্ধু ভাবুন না। আমার কথা শুনে একটু সিঁদুর এই স্মৃতিতে পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? একজন বিধবার আবেগ নিয়ে ছেলে খেলা করাটা যদি আপনার বন্ধুত্বের ধরন হয়, সেরকম বন্ধুত্ব আমার দরকার নেই। এই যে শোনো, বস্তিতে মিটিং করে ঠিক হয়েছিল না যে তোমার বাড়িতে তুমি বাচ্চাদের ডাকবে না? আমি তো ওদের ডাকিনি, ওরা নিজেরাই এসেছে। ওরা অবুঝ, তুমি তো অবুঝ না। ওরা গেল আর তুমি ওদের নিয়ে ড্যাং ড্যাং করে নাচ জুড়ে দিলে। আমার বাড়িটা কোনো জলসাঘর নয় যে আমি ওখানে গান নাচের আসর বসাবো। আমি ওদের গানের মাধ্যমে লেখাপড়া শেখাই। যদি আপনাদের পছন্দ না হয় ওদের আবার আটকান। এই জলসা না হলেও বাড়িটাকে জলসা ঘরই বানিয়েছো। ছি, একজন অচেনা অজানা পরপুরুষের সঙ্গে। ছি ম্যাগো, শ্বশুরটার মাথা খারাপ হয়ে যাওয়ায় সোনায় সোহাগা হয়েছে, সাপে 5 পা দেখেছে। আপনারা দূর থেকে দেখেন বলে অযথা ভুল বুঝছেন। দূর থেকে দেখলেও না অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে কি বলছিলে সিঁদুর কৌটা হাতে নিয়ে ওই লোকটাকে? আবার বলবে গলায় ঝুলে পড়তে চাইছে? আপনারা চুপ করবেন। এই এলাকায় থেকে পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি চলবে না। আমরা এইটা নিয়েও মিটিং করব। আরে বাবা, এত ঢঙ্গের আর দরকার কি? গলায় ঝুলে পড়লেই তো পারো। ঝুলে তো পড়তেই পারি মাসিমা, কিন্তু তোমাদেরকে যে নেমন্তন্ন করে খাওয়াবো তার টাকা নেই তো। তো বোঝে চাঁদা তুলে টাকাটা ব্যবস্থা করো না, তাহলে বিয়েটা লাগিয়ে দিই। কি লাটায় শুধু শেষ তো, পরনিন্দার ঘুঁড়িটা ওড়াবে কি করে? যাকে আমার সারা কপালটাই খারাপ। ভেবেছিলাম এই লটে বিয়েটা হয়ে যাবে, সেটা হলো না। ব্যাস ব্যাস, অনেক বলেছেন। একজন স্বামী হারা অসহায় মেয়েকে নিয়ে চর্চা না করে সামনে আপনাদের যে বিপদ সেটা নিয়ে ভাবুন। প্রতাপ দত্ত আপনাদের জমি কাটতে এলে কি করে সেটাকে আটকাবেন সেটা নিয়ে মিটিং মিছিল করুন। দয়া করে কবিতাকে রেহাই দিন। কজনের মুখ বন্ধ করবেন আপনি? ভুল আমরা করেছি, ওদের দোষ দিয়ে কি লাভ? কেন আমাকে কলঙ্কিনী সাজাতে চাইছেন? কেন আমাদের পরিবারকে সকলের কাছে এত ছোট করে দিচ্ছেন? যদি আপনার কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকে তাহলে চলে যান এখান থেকে। বাবার সামনে দিয়ে যেতে না পারেন,
রাতের অন্ধকারে পালিয়ে যান, কিন্তু চলে যান। আমাদের মুক্তি দিন, মুক্তি দিন আমাদের। জন্ম থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি চলে না গেলে আমি চলে যাবো এই পৃথিবী থেকে। শান্তি দিন, শান্তি দিন আমাদের। একটা কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছি, তার জন্য আমাকে ফিরে আসতেই হবে। তার আগে যদি কোনো বিপদে পড়েন আমাকে স্মরণ করবেন। তাড়িয়ে দিলে? আমার পলাশকে সত্যি সত্যি আমার চোখের আড়াল করে দিলে? অভাবের সংসারে দুমুঠো ভাত হয়তো বেশি খাচ্ছিল, তা বলে বলো না বৌমা, তোমাদের কার পেটে খিদে বেশি? আমার ভাতটাও তাকে দিয়ে দেব। তোমরা আমার পলাশকে আমায় ফিরিয়ে দাও। আমি তো চাইনি আমার কচি বৌমাকে বিধবার বেশে দেখতে। আমার এই চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকেও তাড়িয়ে দাও।